আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটা ফ্লোরার টাইপের লগো দেখব। অর্থাৎ আমরা অনেক সময় খেয়াল করে দেখি কিছু অ্যাবস্ট্রাক্ট লগোর মধ্যে ফ্লোরার টাইপের কিছু ইফেক্ট দেখা যায়। সেই ইফেক্টগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে এই লগো ডিজাইনটা করবেন, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আপনি এই টাইপের লগোগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে যে বিষয়টা ক্রিয়েট করতে হবে বা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবেন যে আমি যখন একটা লগো ক্রিয়েট করব আমার রুলারটা যাতে অ্যাক্টিভ থাকে। আমি রুলারটাকে অ্যাক্টিভ করে নিয়েছি এবং উপর থেকে যদি আমি ড্র্যাগ করে একটা গাইড ইউজ করি, এখান থেকে আমি গাইডটাকে একটু শো করে দিচ্ছি। আমি যদি ড্র্যাগ করে এখানে একটা গাইডটাকে অ্যাক্টিভ করে নিই আর এখান থেকে যদি আমি একটা গাইড নিয়ে আমি কাজ করতে পারবো। আমি আজকে আপনাদেরকে জাস্ট লাইন টুল ইউজ করে কীভাবে ফ্লোরাল ইফেক্টগুলো আপনি ক্রিয়েট করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের যে টুলবার আছে সেই টুলবারের মধ্যে এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে আপনার লাইন টুল। আমি লাইন টুলে গেলাম, লাইন টুল থেকে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি ড্র্যাগ করে এখানে আপনার নিয়ে নিলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অবশ্যই আমি যখন ড্র্যাগ করে নেওয়ার পর আমার এটা যাতে সেন্টারে হয় এজন্যই কিন্তু আমি গাইডগুলো নিয়েছি। আমি জাস্ট যাতে সেন্টার করতে পারি, আমি সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পর দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি আমার প্রয়োজন মতো স্ট্রোক দিয়ে দেবো। আর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনের উপর, আপনি কতটুকু ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই ইফেক্টটা। জাস্ট এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমি যদি আমার মেনু বার যেটা আছে সেই মেনু বারের মধ্যে এখানে একটা অপশন আছে ইফেক্ট, সেই ইফেক্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। আমি জাস্ট ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে একটা ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এই পপ আপ অপশনটা আসবে। আমি জাস্ট এখানে ইউজ করলাম হচ্ছে 18। এটা আমার উপর ডিপেন্ড করতেছে আমি যতগুলো নিতে চাচ্ছি বা যতগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বিষয়। আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি একটু প্রিভিউতে দেই, খেয়াল করে দেখেন এখানে কোনো ধরনের প্রিভিউ আসতেছে না। কেন? কারণ হচ্ছে আমি অ্যাঙ্গেলটা সেট করি না। আমি যদি এখন এখান থেকে অ্যাঙ্গেলটা সেট করে আমি যদি ড্র্যাগ করে যদি আমি অ্যাঙ্গেলটা সেট করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে বেশি হয়ে যাচ্ছে। আমি জাস্ট এখান থেকে অ্যাঙ্গেলটা সেট করে দিলাম এবং অ্যাকুরেটলি আমার এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে অ্যাকুরেট একটা অ্যাঙ্গেল দিতে পারেন, অর্থাৎ এত বা এত আপনি দিতে পারেন আপনার প্রয়োজন মতো। আমার জাস্ট যখন হয়ে যাবে তখন আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলে হচ্ছে আপনি যে ইফেক্টটা দিলেন সেই ইফেক্টটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। যদি ইফেক্টটা আর যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে না। এখন আমি চাচ্ছি কিছু অংশটা একটু মোটা হবে, কিছু অংশ চিকন হবে, এরকম টাইপের একটা ইফেক্ট করতে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে আমি একটার পর একটা একটু ধরতেছি। আমি এখানে ধরলাম, এই অংশগুলি ধরি। খেয়াল করে দেখেন আমার এই অংশটা হয়ে গেছে। আমি জাস্ট এইখানে আমার যেই উপরে কাস্টমস অপশনটা আছে এই কাস্টমস অপশনটা থেকে কন্ট্রোল প্যানেলের এখান থেকে ইউনিফর্মের এখান থেকে যদি আমি ক্লিক করি এখানে একটা অপশন পাবো উইথ প্রোফাইল 1। আমি উইথ প্রোফাইল 1-এ দিলাম। একটু খেয়াল করে দেখেন উপরেরটা আপনার চিকন হয়ে গেছে, মিডলেরটা আপনার একটু মোটা টাইপের আছে। আমি যদি জাস্ট এখান থেকে সিলেক্ট করি, অর্থাৎ আমার আবার যদি আমি একটু সিলেক্ট করি, আমি যদি চিকন করতে চাই, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি চিকন করবেন কিনা মোটা করবেন, সেই বিষয়টা আপনি আপনার উপর ডিপেন্ড করতেছে। সো আপনি আপনার প্রয়োজন মতো এখানে ধরবেন, ধরে আমি আমার প্রয়োজন মতো এটাকে চিকন করে দিতে চাচ্ছি বিধায় আমি এখানে অ্যাক্টিভ করতে চাচ্ছি। সো আমি এখানে ধরলাম। আমার এই অংশগুলো ধরার পর আমি আরেকবার একটু এটার মধ্যে ক্লিক করলাম, কারণ এখানে আপনার একটা রয়ে গেছে, আমি এই জন্য আমি কাজটা করা। এটাকে ধরলাম, ধরে আমি এখানে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখানে কোনো কারণে একটু প্রবলেম হয়ে গেছে, সম্ভবত এটার মধ্যে ডবল হয়ে গেছে, এই জন্য আপনার এই সমস্যাটা দেখাচ্ছে যে এখানে একটু ডবল হয়ে গেছে, এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। এখানে ডবল হয়ে গিয়েছিল, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি জাস্ট এখান থেকে শো করে নিচ্ছি, হাইড করে শো করে নিচ্ছি, এখন ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে একটু চিকনটা আরেকটু বাড়িয়ে দিতে যাচ্ছি, অর্থাৎ উইডটাকে একটু কমিয়ে দিয়ে কাজ করতে চাচ্ছি। সিলেক্ট করলাম, আমি এখান থেকে উইডটা কমিয়ে দিচ্ছি, ভিতরেরগুলোর আমি উইডটা একটু কমিয়ে দিলাম, আমি 2 করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার অংশটা। আমি সবগুলোকে সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে আমি একটা ইফেক্ট ইউজ করতে চাচ্ছি। এই জন্য আমার যেই মেনু আছে সেই মেনু থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে এখানে একটা অপশন পাবো ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে একদম নিচে একটা অপশন পাবো জিগজ্যাগ। আমি জিগজ্যাগের মধ্যে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন আমার ইফেক্ট আসছে এরকম। আমি চাচ্ছি স্মুথ ইউজ করতে, আমার স্মুথ অংশটা চলে আসছে। আপনি এখান থেকে ইচ্ছে করলে বাড়াতে পারেন, আপনি ইচ্ছে করলে এখান থেকে কমাতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। আমি এখানেই রাখি এবং এখান থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিচ্ছি। আমার
1 হয়ে যেটা আছে সেটাই আমার চলবে, অথবা আমি 12 রাখছি, 13 রাখছি, রেখে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা জানি যে আমি যদি কোনো ইফেক্ট দেই, ইফেক্টটাকে যদি ফিক্সড করতে হয় তখন আমাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ইউজ করতে হবে, তখন হচ্ছে এটা ফিক্সড হয়ে যাবে। যদি আপনি এটা ফিক্সড না করেন তাহলে কিন্তু হবে না। দেন এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখনো কিন্তু আমার এই অংশগুলো হচ্ছে সবগুলো স্ট্রোক, এই অংশগুলো হচ্ছে সবগুলো স্ট্রোক। সো আমি স্ট্রোকগুলোকে কি করব, আমাকে ফিলে পরিণত করে নিতে হবে, যাতে আমি এটার মধ্যে একটা কালার দিতে পারি। একটু খেয়াল করে দেখেন, আমি আমার প্রয়োজন মতো এখান থেকে স্ট্রোকগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, আর বাকি যেগুলো ফিল আছে ফিলগুলো থাকুক, আমি স্ট্রোকগুলোকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে অবজেক্টে গেলাম, পাতে যাবেন এবং এখান থেকে ইউজ করবেন হচ্ছে আউটলাইন স্ট্রোক। এখন সবগুলো হচ্ছে আমার ফিলে পরিণত হয়ে গেছে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে একটা কালার ইউজ করতে যাচ্ছি। আমি এখান থেকে অলরেডি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে রাখছি, সেই কালারটাকে আমি অ্যাড করতে যাচ্ছি। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে ইফেক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে আমার ইফেক্টটা চলে আসছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারটা আমার চলে আসছে। আমি এখানে আরেকটা ইফেক্ট ইউজ করতে যাচ্ছি, অর্থাৎ আমার এখানে একটা ডিজাইন ইউজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা ইলিপস নিয়ে কাজ করতে, জাস্ট এটার উপর একটা ইলিপস নিয়ে কাজ করতে। আমি জাস্ট শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস ক্রিয়েট করলাম, ছোট একটা ইলিপস ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে নর্মাল একটা কালার দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে পরবর্তীতে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি এখানে রাখলাম, রেখে দেন হচ্ছে আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যদি এটাকে ইউজ করতে চান ইউজ করবেন, আপনি যদি ইচ্ছে করে না করেন ইউজ করবেন না। আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে এই কালারটা ইউজ করে দিলাম, এখানে রাখলাম। দেন হচ্ছে এটাকে আমি ঘোরাতে চাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করব, আবার ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন এবং এখানে থেকে ট্রান্সফর্ম ক্লিক করবেন। ট্রান্সফর্ম ক্লিক করার পর আমার একটু খেয়াল করে দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আছে, এটা সহ হচ্ছে 18টা। সো আমি এখানে কি করব, 17টা দেব। এবং এখান থেকে যদি আমি প্রিভিউ ক্লিক করি, দেখেন খেয়াল করে দেখেন কোনো কিছুই হচ্ছে না, কারণ হচ্ছে আমাকে এখন এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, আমি চেঞ্জ করে নেই, আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখেন কিছুই হচ্ছে না। আমি যদি এখান থেকে মুভ টুলটা অ্যাক্টিভ করি, এখন দেখেন আমার এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, আবার এখানে আসছে। আমি যদি আবার একটু মুভ ইউজ করি, আবার এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করি, আবার একটু মুভ ইউজ করি, এখান থেকে আবার একটু অ্যাঙ্গেল চেঞ্জ করি, আবার মুভ চেঞ্জ করি, আমি এখান থেকে ভার্টিক্যাল চেঞ্জ করতে পারি, হরিজন্টাল চেঞ্জ করতে পারি। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমি এখানে রাখলাম, রেখে আমি হরিজন্টাল অ্যাক্টিভ করে দিলাম এবং এখান থেকে ভার্টিক্যাল একটু অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখেন আমার সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে নিব, ভার্টিক্যাল একটু কমিয়ে নিচ্ছি, হরিজন্টাল একটু কমিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজ করবেন, ভালো কাজ করতে পারবেন। দেখেন খেয়াল করে দেখেন আমার মোটামুটি হয়ে গেছে। আমি জাস্ট একটু ভার্টিক্যালি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে আমি চেঞ্জ করে নিলাম, দেন হচ্ছে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাকে এখন যেটা করতে হবে, অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমি যদি আনগ্রুপ করে নেই, এখন কিন্তু প্রত্যেকটা হচ্ছে আনগ্রুপ করা আছে। এটা আনগ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো যাতে অ্যাকুরেটলি আমি তার স্থানে বসাতে পারি, অ্যাকুরেটলি যাতে আমি স্থানে বসানোর জন্য এই কাজটা করা। আমি জাস্ট এখান থেকে একটু ঠিক করে নিচ্ছি।
আমি ম্যানুয়ালি ঠিক করে নিলাম সবগুলো। ওকে, এই হচ্ছে আমার ম্যানুয়ালি সবগুলো ঠিক হয়ে গেছে। আমি যদি এখানে অন্য কোনো কালার দিতে চাই আমি ইচ্ছা করে দিতে পারবো। এখন সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কাজ করে ফেলতে পারেন। এটাকে একটু রাখতেছি, ছোট করে ফেলতেছি, ছোট শিফট এবং অল্টার প্রেস করে ছোট করলাম, ছোট করে এখানে রাখি। দেন হচ্ছে আমি এটা নিচে একটা নেম দিয়ে দিব। আমি জাস্ট লিখে দিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, আপনি যে কোনো ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দিলাম, এখান থেকে আমি সাইজটা বড় করে দিলাম এবং এটার মধ্যে আমি সবগুলোকে বড় করে দিলাম এবং এখান থেকে আমি অন্য একটা যে কোনো একটা ফন্ট ইউজ করি। আমি জাস্ট এটা ইউজ করলাম এবং এটার মধ্যে বোল্ডটা ইউজ করে দিলাম, একটু ছোট করে দিই। একটু মোটা টাইপের দেওয়া উচিত। আমি এটা ইউজ করলাম, রাখি। দেখি এখান থেকে কোনো আছে কিনা, না সবকিছু ঠিক আছে, এখানে রাখি। এবং এটাকে যদি আমি আনগ্রুপ করে ফেলি, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে ফেলি এবং এটার মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করি গোল্ডেন কালারের এবং এখান থেকে ড্র্যাগ করে যদি আমি এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে দিই, এই হচ্ছে আমার লোগো। এখন যদি আমি একে মকআপ করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই একটা লোগো ক্রিয়েট করতে পারেন এবং ওই ক্রিয়েটটাকে অ্যাক্টিভ করতে পারেন। আমি যদি এখন এটাকে মকআপে বসাই, একটু খেয়াল করে দেখেন আমার মকআপটা এরকম দেখা যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।